লাঠি তৈরি করো, এই মুহূর্তে সরকার, এই মুহূর্তে সরকার, এই মুহূর্তে হাসিনারে ফাঁসি দে, চুপ্পুরে ফাঁসি দে, বিপ্লবীরা লড়বে, চলছে জুলাই চলবে, বিপ্লবীরা লড়বে, আবু সাইদ তোমার মনে পড়ে, ওয়াসিম তোমার মনে পড়ে, মুক্ত তোমার মনে পড়ে, করতে হবে, আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ করতে হবে এবং এই আওয়ামী লীগের বিচার একটা আদালতি ব্যাপার। এখানে একটা সময় প্রয়োজন আছে, সেখানে আমরা আমাদের জায়গা থেকে বলেছি। এর পরেও রাজনৈতিক দলগুলো আছেন যারা বয়োজ্যেষ্ঠ, তারা মনে করেন যে সময়টা কতটুকু হবে। তবে আমাদের আপিলটা হলো 5 আমরা জানিয়েছি এবং পাশাপাশি জুলাইকে স্বীকৃতি দিতে হবে। এখন আমরা এখানে বসে স্লোগান দিব, আমাদের দাবি স্পেসিফিক ভাবে এই প্রোগ্রাম আমাদের 8টা পর্যন্ত চলবে। তবে জনভোগান্তি এড়ানোর জন্য আমরা এখানে অবস্থান জাতীয় সরকার চাচ্ছি। এবার আমাদের চিরশত্রু আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের এই লীগের রাস্তা না, এই চালো রে চালো, এই শেষাইনি যুদ্ধ, এই আবু সাইদ মুক্ত। দেখেছি, আমরা দেখেছি বাংলাদেশে সেটা করছে। বাংলাদেশ যে রাষ্ট্র হিসেবে দাঁড়ায় নাই এবং বাংলাদেশকে যে রাষ্ট্র হিসেবে দাঁড়াতে দিতে চায় না, সেটা একেবারে স্পষ্ট। সামনের দিনে যদি আমরা এইসব থেকে ফিরে না আসি, ডক্টর ইউনূস সহ প্রত্যেকেই যদি দায়িত্বশীল আচরণের দিকে না যাই, আমরা যদি আমাদের সত্যিকার শত্রুর বিরুদ্ধে লড়াই না করে আমাদের স্বার্থের পক্ষে লড়তে দেখি, এই ঐক্য কখনোই হবে না। এই রাষ্ট্র আরো ভবিষ্যৎ আরো বিনষ্টের দিকে যাইতে থাকবে। আমরা সেটা চাই না। বাংলাদেশের মানুষ আন্তরিক, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে তাদের ক্ষুদ্র স্বার্থ থেকে সরে আসতে হবে। আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে ডক্টর ইউনূসের ঐক্যের পক্ষে সংহতি জানালাম আপনাদের সাথে। এবং আমরা মনে পলিটিক্যাল পার্টি থাকুক না কারো, তাদেরকে এই লাইনে হাঁটতে হবে। শুধু ভোট আর ক্ষমতা আর দখলবাজি বাংলাদেশের নিয়তি হতে পারে না। বাংলাদেশের জনগণ এটা হতে দেবে না। আমি আপনাদেরকে সবাইকে উদাত্ত আহ্বান জানাই এই লক্ষ্যে কাজ করার জন্য। ধন্যবাদ সকলকে। লাঠি তৈরি করো, কিন্তু চুপ্পু নামে একটা মামলা হয় না কেন? চুপ্পু যদি কারফিউ তাদের জারি করার কারণে এই হেলিকপ্টার থেকে গুলি করেছিল রেখেছিল যেন রাজপথের অবস্থান তারা মিডিয়াতে যেন প্রকাশ না করে। আপনাদের চিহ্নিত রেখেছিল কিসের মাধ্যমে? এই কারফিউ জারির মাধ্যমে। এই কারফিউ জারি করেছিল রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে। এই মুহূর্তে সরকার সবার গলা কি জোর নাই? এই